বাসায় বসে অনেকবার ট্রাই করার পরেও যাদের পিঠা ফুলকো হয় না বা নরম হয় না, তাদের জন্য আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা দোকানের চালের গুঁড়া বলেন আর শুকনো চালের গুঁড়া বলেন, যে কোনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আতপ চাল হলেও চলবে, ভাতের চাল হলেও সমস্যা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি। যতটুক চালের গুঁড়ো ততটুক ময়দা বা আটা। এখানে ময়দা নিয়েছি 1 বাটি। এবার খেজুরের গুড় নিয়ে মেখে নিব এটাকে ভালোভাবে। খেজুরের গুড় দিয়ে সবথেকে বেশি বেস্ট হয়। তো খেজুরের গুড় না থাকলে বাটিল গুড় বা অন্য যে গুড় থাকে আপনাদের হাতের কাছে, কোনো গুড় না থাকলে চিনি দিয়েও সমস্যা নয়, তবে চিনি দিয়ে দিলে কালারটা ঠিকঠাক আসে না, সাদা সাদা কালার হয়। এবার পরিমাণ মতো মানে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব ভালো করে। লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। এটাকে হাত দিয়ে মাখিয়ে নিলে ভালো হবে। আপনি চাইলে অন্য কিছু দিয়ে মেখে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে মথে মথে মেখে নিলে সফট হবে ভালো, আর ভিতরে কোনো দানা থাকবে না। একদম এই যে বিচি বিচি দানা দানা দেখা যায়, সেগুলো সব মিহি করে নিতে হবে। আমার এখানে মিঠার পরিমাণটা কম মনে হয়েছে, তাই আমি আরেকটু মিঠা দিয়ে দিলাম। মুখে দিয়ে টেস্ট করে দেখে নেবেন। সব ঠিকঠাক হলে মেখে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দিতে হবে। হাতে সময় কম থাকলে 10 মিনিট চলবে। আর তাতেও যদি সময় স্বল্পতার কারণে আরও জলদি করতে হয়, তাহলে আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নেবেন, তাহলে একদম রেখে দিতে হবে না। ফিরে আসলাম আধ ঘন্টা পরে। এবার দেখুন আমার গোলার যে মানে ঘনত্বটা, এটা খেয়াল করবেন। এর থেকে বেশি পাতলা হলে পিঠাটা ফুলতে গিয়ে ফেটে যাবে বা ছিঁড়ে যাবে। ভালো করে খেয়াল রাখবেন এটাকে। এটা চিতই পিঠার থেকে একটু ঘন রাখতে হয়। আপনারা এই পর্যায়ে এসে চাইলে নারিকেল গুঁড়ো দিয়ে দিতে পারেন বা নারিকেল কুচি যা বলেন। আমি নারিকেল দিব না এখানে। আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি, ঢাকনার সাহায্যে করছি। যারা নতুন তাদের জন্য এটা খুবই সুবিধাদায়ক। ঢাকনাটা প্রথমে তেলের ভিতরে দিয়ে গরম করে নেবেন, তাহলে আর পিঠাটা আটকে যাবে না। পিঠাটা দেওয়ার পরে বারবার উপর দিকে তেলটা উঠে উঠে দিতে হবে, তাহলে পিঠাটা ফুলে উঠবে। আর ফুলে উঠলে যে দেখুন ঢাকনাটা থেকে আলাদা হয়ে গেছে। এবার এপিস ওপিস করে পিঠাটাকে ভালো করে ভেজে নিব। আপনি ঠিক যে পরিমাণের কালারটা চান। তো আমরা সব সময় লালচে কালারটাই পছন্দ করি তেলের পিঠাতে, এটাই দেখতে সুন্দর লাগে। চালের গুঁড়ের ঘনত্বটা আপনি ঠিকঠাকভাবে করতে পারলে তাহলে আর আপনার পিঠা নিয়ে কোনো টেনশনই নেই। যে কোনোভাবে দিবেন পিঠা ফুলবেই। আপনি ঢাকনা দিয়ে দিলে কি হবে, পিঠার শেপটা ঠিকঠাক হবে, যেমন সাইডে বেঁকাতারা হবে না, গোল এবং সফট হবে, এটা নিশ্চিত। কিন্তু ঢাকনা ছাড়া দিলে আপনার পিঠাটা বাঁকাতারা হতে পারে বা দেখতে সুন্দর লাগবে না আর কি। তবু যারা খুবই এক্সপার্ট তারা তো পারবেই, কিন্তু যারা নতুন তাদের জন্য বলছি এটা। ঢাকনার ভিতরে দিলে আপনার পিঠাটা গোল হবে এবং ফুলবে ভালোভাবেই। এভাবে আমি পিঠাগুলো ভেজে নেব সব। আমার কড়াইয়ের ভিতরে জায়গা বেশি ছিল, তাই আমি একটা থাকতে আর একটা দিয়ে দিলাম, যাতে সময় কম লাগে। তেল কিন্তু একদম হাই হিটে রাখবেন না, মিডিয়াম হিটে রাখবেন, তাহলে আপনার পিঠাটা পুড়ে যাবে না আর ঠিকঠাকভাবে ফুলবে, সফট হবে। আর যদি তেল হাই হিটে রাখেন তাহলে পিঠাটা পুড়ে বেশি কালো কালো হয়ে যাবে এবং পিঠাটা তেমন একটা ফুলবে না, ভিতরে কাঁচা থাকবে। এবার আমি ঢাকনাটা ছাড়া দুটো পিঠা ভেজে দেখাবো। একই নিয়মে, তবে এটার ভিতরে পিঠা দেওয়ার সময় বারবার ব্যাটারটা দেওয়ার সময় মানে বারবার চামচটা তোলা যাবে না, একসাথে ঢেলে দিতে হবে পিঠাটা, তাহলে শেপটা ঠিক হবে। ঢাকনা ছাড়া পিঠাটা ভাজলে যেমন নিচের দিকে একটু হয় না, ডাবানো টাইপের কড়াইগুলো হয়, যেগুলো আমরা মাছ ভাজার জন্য নিয়ে থাকি, লোহার কড়াই, ওগুলো খুবই ভালো হবে। কিন্তু আমি এখন এটার ভিতরে ভাজতেছি, তাই আমি এটার ভিতরেই দেখালাম।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।